হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা দেখছো ব্লগে মিজানুর, আমি মিজানুর। তো অনেক দিন ধরে ব্লগ আসেনি বিগত 3 মাস ধরে। তো কারণ হচ্ছে আমার মাধ্যমিক সামনে, তো মাধ্যমিকের একটু চাপ ছিল, তাই জন্য ভিডিও করতে পারিনি। আবার সামনে মাধ্যমিক, তাও ডেলি ব্লগ করার চেষ্টা করবো, মাধ্যমিকের দিনগুলো ডেলি ব্লগ করবো। তো আজকে যাচ্ছি, একটা আমার গাড়ি সার্ভিসিং আছে। সার্ভিসিং বলতে হঠাৎ করে বাবা ভুল চাবি ঢুকিয়ে দিয়ে গাড়ির ডিকির যে তারটা সেটা ছিঁড়ে গেছে। তো সেটাই আজকে যাবো ঠিক করাতে। চলো দেখাই, সার্ভিস সেন্টারে গিয়ে একবার দেখা করছি। যদি হয় মাঝে যদি সম্ভব হয় রাস্তাও দেখাবো একটু। তো বন্ধুরা, এটাই হলো শঙ্করপুরের যে পপুলার শোরুম। ইয়াকুজার ইলেকট্রিক স্কুটি বিক্রি করে এবং সার্ভিস করে, সার্ভিসিং। দেখতে পাচ্ছি দিয়ে ব্যানার আছে, যে পপুলার অটোমোবাইলস। এদিকটা হচ্ছে সার্ভিসের জায়গা, যেখানে দেখতে পাচ্ছি আমার গাড়িটা এখন দাঁড় করানো আছে ডবল স্ট্যান্ডে। তো দেখাই চলো কি প্রবলেমটা হচ্ছে তোমার। দেখো, চাবিটা এইদিকে মানে সিট খোলার দিকে খুললে ঘুরে যাচ্ছে, কিন্তু সিটটা খুলছে না। তো আমার মনে হচ্ছে যে যে তারটা হয়, তারটা ছিঁড়ে গেছে। তো দাদারা খুলে দেখুক কি হয়েছে। তার যদি ছেড়ে তাহলে অল্পের মধ্যে হয়ে যাবে, যে তার না ছেড়ে চাবি যদি খারাপ হয়ে থাকে তাহলে অনেক টাকার ব্যাপার। দেখা যাক চলো। আর এখানে পুরোটাই ইলেকট্রিক গাড়ির কাজ হয়। দাদার এখন গাড়িটাকে খুলে তারপরে দেখাচ্ছি। তো সামনে জায়গাটা খোলা হয়ে গেছে দেখতে পাচ্ছ, এবার চেক করবে। তো দাদা বলছে চাবিটা খারাপ হয়ে গেছে, তারটা ছিঁড়িনি, চাবিটা বদলাতে প্রায় 900 টাকা খরচা। তো আপাতত আমার কাছে এখন অত টাকা নাই, তো চাবিটা এখন বাগাবো না, পরে দেখবো, গাড়ি যেহেতু চলছে। এখন আমার ব্যাটারিগুলো চেক আপ হচ্ছে, হেলথ চেক আপ। আর দেখো এই ভাইটা কাজ শিখছে, এখন নতুন নতুন পারছে না। তো পাশ থেকে এখন দাদা একটু বকাবকি করছে যে কাজ শেখাকে ভালো করে, তারপর হাত লাগা। তো যাই হোক, দাদা খসে সব দেখছে, সবই ভালো আছে, হেলথ অল গুড। 2 বছর যেটুকু মাইলেজ ডিক্রিজ হওয়ার কথা সেইটুকুই হয়েছে। এবং দাদা বললো ব্যাটারি কন্ডিশন খুবই ভালো, ভালো মেনটেন করা আছে গাড়িটাকে। শোরুম থেকে বাড়ি চলে এসেছি। তো শোরুমে বললো যে তার ছিঁড়িনি, আর লকটাই খারাপ হয়ে গেছে, এবং লকের যা খরচা বললো আমার কাছে সেই মুহূর্তে অত টাকা ছিল না, তাই চেঞ্জ করিনি লক। আর ব্যাটারি চেক আপ করালাম, ব্যাটারি চেক আপ করে বললো ব্যাটারি কন্ডিশন ঠিকই আছে। 2 বছর যেটুকু ডিক্রিজ হওয়ার কথা মাইলেজ, সেইটুকুই ডিক্রিজ হয়েছে। তো এর ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।